আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো কাস্টম এরর বা রেইজ এক্সেপশন। সো গতকালকের ভিডিওতে বা আমাদের আগের যে ভিডিওটা ছিল সেখানে হচ্ছে আমরা যে এক্সেপশনগুলো দেখছিলাম সেগুলো ছিল হচ্ছে আমাদের ট্রাই এবং এক্সেপ্টের এক্সেপশনগুলো। সো এখন আমরা দেখবো আমাদের রেইজ যে এক্সেপশন সেটা। সো রেইজ এক্সেপশন আসলে কি এবং কিভাবে কাজ করে। তো সাপোজ আমি আপনাকে বললাম যে আমাকে তুমি এইজ দাও, হ্যাঁ আমরা বলি না যে এইজ ইজ ইকুয়াল টু ইন্ট, এরপর হচ্ছে ইনপুট, এবার ইন্টার এইজ। তো সাপোজ আমি বললাম যে ভাই তুমি আমাকে একটা এইজ দাও। আমি এখন জাস্ট নর্মালি আপনাদের দেখানোর জন্য এজটাকে প্রিন্ট করি। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটাকে রান করি, এখন কেউ যদি -20 তার বয়স দেয়, এখন কারো বয়স কি -20 হইতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি কখনো কারো বয়স মাইনাসে যেতে পারে না। তো যেহেতু কারো বয়স মাইনাসে যেতে পারে না বা মাইনাসে যাওয়ার তার কোনো এখতিয়ার নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা চাইলে এভাবে বলতে পারি যে ইফ এইজ ইজ ইকুয়াল টু বা এইজ হচ্ছে যদি 0 হয় তাইলে বলবা প্রিন্ট প্রিন্ট প্লিজ ইন্টার এ ভ্যালিড এইজ, আমরা এটা বলতে পারি। সো এখানে কি হলো, 0 থেকে এইজ যদি ছোট হয় আমি এখানে একটা ইজ ইকুয়াল টু দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এলস এলস প্রিন্ট এইজ PRINT এইজ। খুবই সিম্পল, এই প্রোগ্রাম আমরা হাজারবার লিখছি। সো এখন যদি আমরা দিই, আমরা এখানে -20 দিলাম, প্লিজ ইন্টারে ভ্যালিড এজ। সো ডেফিনেটলি খুবই ইজি একটা প্রসেস। সো এই জিনিসটাকে আমরা উম, এই জিনিসটাতে আমরা নিয়ে আসতে পারি, মানে আমাদের ইরোরটা দেখানোর জন্য। আমরা ধরেন আমরা চাই যে আমাদের কোডটা এখানে থেমে যাবে। এইখানে হচ্ছে আমাদের কোডটা থেমে যাবে। এই আমি একটা ইন্টার প্রেস করছি, এখানে এই যে চলতেছে, এখানে হচ্ছে আমাদের কোডটা থেমে যাবে, অর্থাৎ এই প্রিন্টের এইটুকু আর কমান্ড হবে না। সে যদি 0 নিচে 0 কম যদি ইনপুট করে তাহলে হচ্ছে এই কোডটা থেমে যাবে। তো সেই জন্য আমাদেরকে একটা কাস্টম ইরর সিলেক্ট করতে হবে, যেমন আর এ রেইস। হ্যাঁ, এখানে আমরা একটা কাস্টম ইরর লিখি যে এই ক্যান নট বি 0 অর নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের কাস্টম এরর। সো কাস্টম এরর লিখলে অবভিয়াসলি প্রিন্ট এটা কাজ করবে না, ডেফিনেটলি প্রিন্ট এটা কাজ করবে না, কেননা এখানে অলরেডি কাস্টম এরর চলে আসছে। তো এখন যদি আমি রান করি এবং আমি যদি সাপোজ আমাদের রেসটা 0 দিই, দেখেন আমাদের একটা ইরর চলে আসছে যে রেস এইস ক্যান নট বি 0 অর নেগেটিভ। সো এখন এখানে আমরা এই যে রেজ লিখলাম এস ক্যান নট বি 0 নেগেটিভ, এই রেজের ভিতর যতগুলো এক্সেপশন ছিল সেই সবগুলো এক্সেপশন এখানে চলে আসছে। এক্সেপশন কিন্তু হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি আছে। বিভিন্ন ধরনের এক্সেপশন আছে। তো দেখেন আমরা যেই এখানে যে আমরা এররটা পাইছি ওটা হচ্ছে টাইপ এরর। সো অল টাইম ট্রাই করবেন যে আমরা যে এররটা পারবো সেই এররটা নিয়ে যেন কাজ করি। সাপোজ এখানে আমরা টাইপ এরর পাইছি, সো আমি এখানে বললাম যে রেইজ টাইপ এরর। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে টাইপ এররে লেখা আছে এক্সেপশন মাস্ট বি ড্রাইভেন ফ্রম বেস এক্সেপশন, ঠিক আছে, এই কথাটা লেখা আছে। সো এখন যদি অ্যাগেন আমরা যদি 0 দিই বা মাইনাস দিই, তো এখন দেখেন এখন কিন্তু আমাদের টাইপ এররে জাস্ট সরাসরি বলে দিছে এইজ ক্যান নট বি 0 অন নেগেটিভ। সো আমরা যদি জাস্ট রেজ লিখি তাহলে সে হচ্ছে আমাদেরকে টোটাল এক্সেপশনের একটা ইরর দেবে, যেটা অবভিয়াসলি পাইথনের ক্ষেত্রে ব্যবহার করার মানে ব্যবহার না করাটাই ভালো। সবসময় চেষ্টা করবেন এটা ব্যবহার না করার জন্য, কেননা আপনি শুধুমাত্র রেজ লিখলে এক্সেপশনের যেই 10টা বা 15টা যে ভ্যালু থাকবে সেই সবগুলো ভ্যালু রাইজের ভিতর চলে আসবে। এটা ডেফিনেটলি উচিত না। সো আমি যদি আপনাদেরকে ভ্যালুগুলো একটু দেখাই যে এক্সেপশন কী কী আছে, তো দেখেন আমি আমাদের যে চ্যাটবট আছে, যেটাকে বলে যে বিংয়ের চ্যাটবট, সেখানে আমি বললাম যে আমাকে যে টাইপ এররগুলো আছে সেগুলো আমাকে দাও। প্রথমে সে বুঝতেছিল না, বেশ কয়েকবার আমি ট্রাই করার পর সে বুঝতে পারছে। তো দেখেন এখানে বিল্ড ইন যে এক্সেপশনগুলো আছে সেই সবগুলো এক্সেপশন দিছে, এবং আমি যদি লিস্ট করি তাহলে প্রায় 30-40টার মতো হবে। এখানে সব ধরনের এক্সেপশন আছে, দেখেন সিনট্যাক্স এরর, ট্যাব এরর,
তারপর হচ্ছে টাইপ ইরর, যে টাইপ ইররটা আমরা একটু আগে দেখলাম, হ্যাঁ, রেজড হোয়েন দ্য অপারেশন ফাংশন ইজ অ্যাপ্লাইড অ্যান অবজেক্ট। তো এরকম বিভিন্ন ধরনের ইরর আছে, বিভিন্ন ধরনের ইরর। তা আমি যদি শুধু রেজ লেখি তাহলে যেটা হবে যে এই এই ওয়েবসাইটের এই যতগুলো ইরর আছে 30-40টা, সেই সবগুলো ইরর অ্যাপ্লাই হয়ে যাবে শুধুমাত্র এই রেজের মধ্যে। তো এই সবগুলো যদি অ্যাপ্লাই হয়ে যায় তখন এই পাইথন কী করবে, সেই সবগুলো এক এক করে খুঁজতে থাকবে। আর সবগুলো এক এক করে খুঁজতে থাকলে কি হবে আমাদের, আমাদের প্রোগ্রামটা ভারী হয়ে যাবে। তার দেখার কথা ছিল একটা, শুধুমাত্র টাইপেরও দেখার কথা ছিল। এখন সে যদি 50টা সব চেক করে তাহলে তার কি 50টা চেক করতে যত সময় লাগলো সেই তত সময় এই প্রোগ্রামেও লাগবে, তাই না? তো ওরকম যদি লাগে তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্লো হয়ে যাবে। ইভেন প্রাথমিক দিকে আমরা যখন এতটুকু প্রোগ্রাম লিখতেছি 3 লাইনে, আমাদের কাছে মনে হচ্ছে আর কি স্লো, কিন্তু যখন আমরা বড় লেভেলের কোনো প্রোগ্রাম লিখবো তখন 0.001 মিলিসেকেন্ডও আমাদের কাছে অনেক মনে হবে। ওকে, তো রেজটা মূলত এভাবেই কাজ করে। আপনি বিভিন্ন জায়গায় রেজ ব্যবহার করতে পারবেন, ট্রাই এবং অ্যাকসেপ্টের ক্ষেত্রেও রেজ ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমরা হচ্ছে ট্রাই এবং অ্যাকসেপ্ট এখানে ট্রাই করতেছিলাম। সো ট্রাই এবং অ্যাকসেপ্টের আমরা বেশ কিছু জিনিস এখানে ট্রাই করছি, বিভিন্ন ধরনের যেই ফাইল টাইল যেগুলো ছিল সেই সব কিছুই আমরা এখানে ট্রাই করছি। সো আমরা চাইলে কিন্তু একটা কাস্টম ইরর এখানে বসাই দিতে পারি। লাইক এখানে আমরা কি বলে, আমাদের এখানে তো অনেক কিছুই আমরা করছি। সাপোজ এই জায়গাটাই আমরা দেখি, সো এখানে আসলে কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। সো দিস ইজ ইট। এবং এটাকেও আমি হচ্ছে আন্ডারে নিয়ে যাই, এবং এটাকে হচ্ছে আমি হ্যাশ করে দিই, হ্যাশ মানে কমেন্ট আউট। সো দেখেন এখানেও হচ্ছে আমরা রেজ ইরর করতে পারি বিভিন্নভাবে। সাপোজ এখানে ইম্পোর্ট রয়েছে, কোনো দরকার নাই, একটা ইন্টিজার। সো এখানেও আমরা বলতে পারি যে তুমি এক কাজ করবা, যে যদি ইন্টারিয়র এজ হচ্ছে, এবার আমরা বললাম যে ইফ এ যদি 0 বা এরকম হয় তাহলে RAI রেইজ, আমাদের ওটা ছিল টাইপ এরর। সো টাইপ এররই দিবেন আপনারা। এখানে কি যে এইজ ক্যান নট বি নেগেটিভ অর 0, ডেফিনেটলি এইটুকু তো আপনারা দিতেই পারেন, আর স্বাভাবিক জিনিস, ইট ক্যান নট বি 0 নেগেটিভ। সো এখন যদি আমি এটাকে রান করি, দেখেন সো ইন্টারিয়র এইজ 0, ইরর চলে আসছে, ইজ ক্যান নট বি নেগেটিভ অর 0। সো আমরা হচ্ছে ট্রাই এবং অ্যাকসেপ্টের ক্ষেত্রেও আমরা রেজ ফাংশনটা ব্যবহার করতে পারি। এটা প্রিটি সিম্পল, তেমন এক্সেপশনাল কোনো কিছু না। সো আপনারা যে কোনো জায়গায় রেজটা ব্যবহার করতে পারেন, যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন, যে কোনো ফাংশনে ব্যবহার করতে পারেন, যে কোনো ক্লাসেও ব্যবহার করতে পারেন। তো যেহেতু ক্লাস আমরা এখনও করাইনি, সেহেতু সেই ক্লাসের জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো না। আমরা খুব সম্ভবত আর 1-2 দিনের মধ্যেই ক্লাস শুরু করব, এবং অবজেক্ট ওরিয়েন্ট পাইথন যেটা, বা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং OPP আর WP, ওইগুলো আমরা স্টার্ট করব। ওকে, তো আমাদের রেজ নিয়ে ভিডিও এই পর্যন্তই। তো আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে শেষ করব। দেখেন গত ক্লাসে হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল এটা, আমরা র্যান্ডম নিয়েছিলাম, আমরা টাইমটাকে বাদ দিয়ে দিই, টাইমের কোনো প্রয়োজন নাই। এবং আমরা এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়েছিলাম যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এমন একটা ফাংশন লেখেন যেই ফাংশনের কারণে হচ্ছে আমাদের যেই এখানে যে প্রোগ্রামটা থাকবে, প্রোগ্রামটা ইউজার চাইলে ব্রেক করতে পারবে বা ইউজারের মন মতো সেটাকে রান করতে পারবে। আমি আপনাদেরকে এমন একটা জিনিস করতে বলছিলাম। সো সেটা করার জন্য আমি আপনাদের দেখাই দিই, কয়জন পারছেন না পারছেন তা তো বোঝার কোনো উপায় নেই। আপনারা যদি আমাকে ডিসকর্ডে মেসেজ দিতেন তাহলে হয়তো বা বোঝা যেত। তো দেখেন এখানে আমি প্রথমে একটা ইনপুট নেব। সাপোজ গেম GSCO, জাস্ট এটাই নিলাম। গেম কন্টিনিউ, GA মানে গেম, CO মানে কন্টিনিউ। সেখানে একটা আমি একটা ইনপুট নেব, ইনপুটকে নেব do you want to play more
জিজ্ঞেস করলাম তুমি কি আরও খেলতে চাও, এবার আমি বললাম যে ওয়াই অর এন, এটা বললাম। সেটা আমি বল দিলাম যে গেম কমপ্লিট, জাস্ট এটুকুই বলি। হ্যাঁ, ইনপুট ডু ইউ ওয়ান্ট টু প্লে মোর অর ইউ নো। সো এবার আমি এখানে জাস্ট ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ জিএ সিও ইজিক্যাল টু ওয়াই, তাহলে কি হবে, ব্রেক, বিআরই এক ব্রেক। হ্যাঁ, আর যদি সরি ওয়াই না, যদি এন হয় তাহলে ব্রেক। খেলতে না চাইলে, এন মানে হচ্ছে নো। সো খেলতে না চাইলে ব্রেক হবে, খেলতে চাইলে ব্রেক হবে না। আমি যদি প্রোগ্রামটা রান করি, এটাকে আমি ক্লিয়ার করে ফেলি, দুটোকে আমি ক্লিয়ার করে ফেলি। সেম প্রোগ্রামটা রান করলাম। সো সাপোজ আমি 10 নিলাম, হাই। এখন আমি যদি ইয়েস দিই তাহলে প্রোগ্রামটা আবার চলবে, গেছে নাম্বার বিটুইন, হ্যাঁ, হাই হয়ে গেছে তাহলে 9 নিলাম। অ্যাগেইন গেস দ্য রাইট অ্যান্সার, একটা কারেক্ট হয়ে গেছে, আমি আর এখন খেলতে চাই না। সো এন প্রেস করলাম, আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। তো গত দিনের ক্লাসটা আপনারা যারা ভুলে গেছেন, অর্থাৎ আগের ক্লাসটা, তারা দেখে নিন। আমরা যদি এই প্রোগ্রামটুকু না লিখি তাহলে আমাদের এই পুরো যে কোডটা, এটা আজীবন চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না। বাট আমরা এই 3 লাইন লিখছি বলে এখন আমরা প্রোগ্রামটাকে একটা মিনিং দিতে পারি যে না, ঠিক আছে, প্রোগ্রামটা আমি যখন ইচ্ছা কন্টিনিউ করতে পারবো, বা যখন ইচ্ছা তাকে আমি চালাইতে পারবো, বা যখন ইচ্ছা তখন আমি তাকে ব্রেক করতে পারবো। ওকে, তো রেজ গেল, এবং গত দিনের আপনাদেরকে যেই আমি কোশ্চেন দিছিলাম, তো সেটাও সলভ করে দিলাম। তো আই থিঙ্ক আজকে দেখানোর কোনো কিছু নেই। আল্লাহ হাফেজ, দেখা হবে অবজেক্ট ওরিয়েন্টেড পাইথনে, কেননা এরপর আমরা সরাসরি সেখানেই চলে যাব, পাইথন ক্লাসিংয়ে, এবং তারপরে আমাদের কোর্স আস্তে আস্তে শেষের দিকে আগাবে। আল্লাহ হাফেজ সবাইকে।